নবম শ্রেণীর ছাত্ররা আমরা আলোচনা করছিলাম তদ্ধিত প্রত্যয় নিয়ে। আজ প্রত্যয়ে যা আলোচনা আমাদের চলছে, প্রত্যয় আলোচনার আজকে চতুর্থ পাঠ। প্রত্যয় আলোচনার চতুর্থ পাঠ আমাদের আলোচনা তদ্ধিত প্রত্যয়। শব্দের সঙ্গে তয় বয়, শব্দের সঙ্গে তয় বয় এবং তা প্রত্যয় যোগ করে বিশেষ্য পদ গঠন করা হয়। শব্দের সঙ্গে অর্থাৎ তয় বয় এবং তা এই প্রত্যয় দুটো যোগ করে সাধারণভাবে বিশেষ্য পদ গঠিত হয়। যেমন ধরো মহত্ব, মহৎ যুক্ত তয় বয় কিন্তু। শ্রেষ্ঠত্ব, শ্রেষ্ঠ যুক্ত সেই রকম নারীত্ব, মানবত্ব, গুরুত্ব, মাতৃত্ব এই শব্দগুলো গঠিত হয় শব্দের সঙ্গে প্রত্যয় যোগে। তা প্রত্যয় যোগে কি হয়? যেমন ধরো কোমল যোগ তা সমান সমান কোমলতা, মানব যোগ তা মানবতা, স্বাধীন যোগ তা স্বাধীনতা। তাহলে তা প্রত্যয় যোগে আর কি কি হচ্ছে? কৃপণতা, অজ্ঞতা, অজ্ঞ যোগ তা, ক্ষুদ্রতা, সহযোগিতা। তাহলে এই প্রত্যয় অর্থাৎ তা এবং তয় বয়, এই প্রত্যয় দুটো যোগ করে কি শব্দ গঠিত হচ্ছে? বিশেষ্য শব্দ গঠিত হচ্ছে। নেক্সট, এরপরে হচ্ছে তর এবং তম। তর এবং তম এই প্রত্যয় যোগ করেও শব্দ গঠিত হচ্ছে। দুয়ের মধ্যে, দুটি জিনিসের মধ্যে তফাৎ বোঝাতে তর, আর দুইয়ের বেশি ব্যক্তি, বস্তু এদের মধ্যে পার্থক্য বা তফাৎ বোঝাতে তম প্রত্যয় যোগ করে বিশেষণ শব্দ গঠিত হচ্ছে। তর এবং তম এই প্রত্যয় দুটো যোগ করে কি শব্দ গঠিত হচ্ছে? বিশেষণ শব্দ গঠিত হচ্ছে। যেমন ধরো গুরুতর, গুরু যোগ তর। এমনভাবে বৃহত্তর আর গুরুতম আমরা খুব একটা ব্যবহার করি না, তাও গুরু যোগ তম সমান সমান গুরুতম। গুরুতর, বৃহত্তম, বৃহৎ যোগ তম বৃহত্তম, বৃহত্তর, প্রিয়তর, প্রিয়তম এই শব্দগুলো তর এবং তম প্রত্যয় যোগ করে গঠিত হচ্ছে। পূরণবাচক বিশেষণ সেক্ষেত্রেও তম প্রত্যয় যুক্ত করে সৃষ্টি হয়। যেমন ধরো সহস্রতম পূরণবাচক বিশেষণ, শততম এগুলো হচ্ছে পূরণবাচক বিশেষণ। তাহলে পূরণবাচক বিশেষণ গঠিত হচ্ছে তম প্রত্যয় যুক্ত করে। এবার আমি, পনা এই সমস্ত প্রত্যয়গুলো যোগ করেও কিন্তু শব্দ গঠিত হচ্ছে। এই প্রত্যয়গুলো ভাব অর্থে ব্যবহৃত হয়। যেমন ধরো পাকামি, পাকা যোগ আমি, আমরা এই কথাটা ব্যবহার করে দেখি, পাকামি করিস না। পাকামু, পাকা যোগ আমু। ঘরামি, ঘর যোগ আমি। বাঁদরামি, বাদর যোগ আমি। আমি এবং আমো। ন্যাকামি যেমন বলি, ন্যাকামো বলি, ন্যাকা যোগ আমি, ন্যাকামি, আবার ন্যাকা যোগ আমো, ন্যাকাম। পন্না, পন্না শব্দটা যোগ করে প্রত্যয় গঠিত হয় ভাব অর্থে। যেমন গিন্নির ভাব কি হচ্ছে? গিন্নিপনা, গিন্নি যোগ পনা। গুণীর ভাব, গুণপনা, গুণ যোগ পনা। আমরা বলি না চাঁদ পানা, চাঁদ পানা মুখ। তাহলে পানা শব্দ যোগেও হচ্ছে চাঁদ যোগ পানা, চাঁদ পানা।
কুলো যোগ পানা, কুলোপানা। মান প্রত্যয় এবং বান এই প্রত্যয় দুটো যোগ করেও কিন্তু শব্দ গঠিত হচ্ছে। বুদ্ধিমান, বুদ্ধি যোগ মান, বুদ্ধিমান। শ্রী যোগ মান, শ্রীমান। আবার বান প্রত্যয় যোগে ভাগ্য যোগ বান, ভাগ্যবান। ধন অর্থাৎ সম্পদ যোগ বান, ধনবান। এবার চলো এও, আয়ন, ইক, ময় এই সমস্ত প্রত্যয় যোগ করেও শব্দ গঠিত হচ্ছে। যেমন এও প্রত্যয়, গঙ্গা যোগ এও, সংস্কৃতে স্নেহ, বাংলায় আমরা এও, এ অন্তস্থ। গঙ্গা যোগ এও কি হবে? গাঙ্গেয়। বিনতা যোগ এও, বৈনতেয়। আয়ন প্রত্যয়টা আগেই বলেছি, রাম যোগ আয়ন, রামায়ণ। দ্বীপ, দয়বায় দীর্ঘি প, দ্বীপ যোগ আয়ন, দ্বৈপায়ন। ইক প্রত্যয়, মানবিক, মানব যোগ ইক, মানবিক। বৈদিক, বেদ যোগ ইক, বৈদিক। ময়ট প্রত্যয় থেকে বাংলায় ময় প্রত্যয়, ময়, দয়াময়, দয়া যোগ ময়। গুণময়, গুণ যোগ ময়। তাহলে এও প্রত্যয়, আয়ন প্রত্যয়, ইক প্রত্যয়, ময় প্রত্যয় এই প্রত্যয়গুলো তদ্ধিত প্রত্যয় রূপে শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করছে। এবার আমরা এও পড়েছি, কিন্তু ইয়, দীর্ঘই অন্তস্থীয়, ইয় প্রত্যয়। যেমন ধরো ধর্মীয়, আমরা বলি ধর্মীয় অনুষ্ঠান, ধর্ম যোগ ইয়। ভারতীয়, ভারত যোগ ইয়। স্বর্গীয়, স্বর্গ যোগ ইয়। তেমনভাবে রাষ্ট্রীয় শব্দটাও ব্যবহার করতে পারি। ইমা প্রত্যয়, ইমন, সংস্কৃতের ইমন, বাংলায় ইমা। ইমা প্রত্যয় যোগে শ্যামলিমা, শ্যামল যোগ ইমা। মহিমা, মহৎ যোগ ইমা। সেইভাবে নীলিমা শব্দটা আমরা ব্যবহার করতে পারি, নীল যোগ ইমা। চন্দ্রিমা, গরিমা এই শব্দগুলো ইমা প্রত্যয় যোগে গঠিত হচ্ছে। নেক্সট হচ্ছে উক, উক প্রত্যয় যোগে শব্দ গঠিত হচ্ছে, তদ্ধিত প্রত্যয় উক। মিথ্যু, মিথ্যা যোগ উক। নিন্দু, নিন্দা যোগ উক। লাজু, লাজ যোগ উক। পেটুক শব্দটা আমরা ব্যবহার করে থাকি, পেট যোগ উক। কতগুলো বিদেশি প্রত্যয় যোগ করেও কিন্তু বাংলা শব্দ গঠিত হয়। যেমন ধরো গিরি, নবিশ, ওয়ান, দানি, দ্বার এইগুলো হচ্ছে বিদেশি প্রত্যয়। এই বিদেশি প্রত্যয়গুলো যুক্ত করেও প্রচুর বাংলা শব্দ গঠিত হচ্ছে। যেমন ধরো বাবুগিরি, সাধুগিরি, গিরি প্রত্যয় যোগ করে হচ্ছে। সাধু যোগ গিরি, সাধুগিরি। বাবু যোগ গিরি, বাবুগিরি। নবিশ প্রত্যয়, শিক্ষা যোগ নবিশ। নকল যোগ নবিশ, নকল নবিশ। শিক্ষা যোগ নবিশ, শিক্ষা নবিশ। ওয়ান প্রত্যয়, দ্বার যোগ ওয়ান, দারোয়ান, অর্থাৎ দরজায় পাহারা দেয় যে। গাড়ি যোগ ওয়ান, গারোয়ান। খানা প্রত্যয় আমরা খুব ব্যবহার করি, চিড়িয়াখানা, চিড়িয়া যোগ খানা। ডাক্তারখানা, ডাক্তার যোগ খানা। গড় প্রত্যয়, বাজিগর, কারিগর। খোর, সুদখোর, নেশাখোর। মূল শব্দটা হচ্ছে সুদ, তার সঙ্গে খোর প্রত্যয়। মূল শব্দ হচ্ছে নেশা, তার সঙ্গে খোর প্রত্যয় যোগ করে শব্দ গঠিত হচ্ছে। দানি, কলম যোগ দানি,
কলমদানি, ফুল যোগ দানি, ফুলদানি। দ্বার, অংশ যোগ দ্বার, অংশীদার। জমি যোগ দ্বার, জমিদার। বাজ কথাটা ব্যবহার করি, যুদ্ধবাজ, মামলাবাজ। তাহলে যুদ্ধ যোগ বাজ, যুদ্ধবাজ। মামলা যোগ বাজ, মামলাবাজ। এগুলো কিন্তু এই যে বাজ, খোর, দানি, এগুলো কিন্তু বিদেশি প্রত্যয়। ওয়ান। এবার চলো ইক প্রত্যয়। ঐতিহাসিক, ইতিহাস যোগ ইক। নাগরিক, নগর যোগ ইক। সংস্কৃতের স্নিক প্রত্যয় বাংলায় ইক প্রত্যয় রূপে ব্যবহৃত হচ্ছে এবং বিশেষণমূলক শব্দ গঠিত হচ্ছে। এটা মনে রাখবেন, বিশেষণমূলক শব্দ গঠিত হচ্ছে। ওই যে পদান্তর করছে, ইতিহাস ঐতিহাসিক, মানব মানবিক। এটা দক্ষতা অর্থে ব্যবহৃত হচ্ছে, সম্বন্ধ অর্থে ব্যবহৃত হয়। যেমন ধরো বৈদিক, বৈজ্ঞানিক। নাবিক শব্দটা শুনে রাখো, নৌ যোগ ইক, নাবিক, নৌ যোগ ইক। ইতচ প্রত্যয়, সংস্কৃতের ইতচ প্রত্যয় আমাদের বাংলায় ইত প্রত্যয় রূপে ব্যবহৃত হয়। সংস্কৃতের ইতচ প্রত্যয় বাংলায় ইত প্রত্যয় রূপে ব্যবহৃত হচ্ছে। বিশেষ্য পদের সঙ্গে ইত, বিশেষ্য শব্দের সঙ্গে ইত প্রত্যয় যোগ করে বিশেষণ শব্দ পরিণত হচ্ছে। এক্ষেত্রেও কিন্তু প্রত্যয় যোগে পদান্তর করছে। যেমন ধরো পল্লবিত, মুকুলিত। তাহলে পল্লব যোগ ইত, পল্লবিত। মুকুল যোগ ইত, মুকুলিত। লজ্জিত, লজ্জা যোগ ইত, লজ্জিত। ক্ষুধিত, অঙ্কুরিত, কুসুমিত, এই শব্দগুলো ইতচ অর্থাৎ ইত প্রত্যয় যোগে গঠিত হচ্ছে। এবার ইমা, তা আমরা আগেই পড়েছি, ইমন থেকে ইমা। রক্তিমা, গরিমা, শ্যামলিমা বলেছি। ইল, কখনো কখনো শুধু ল, এই প্রত্যয় যোগেও নতুন শব্দ গঠিত হচ্ছে। ইল বা কখনো কখনো শুধু ল, এই প্রত্যয় যোগেও শব্দ গঠিত হচ্ছে। যেমন ধরো কিছু শব্দ আছে, যেমন এগুলো কিন্তু বিশেষণ শব্দ। পঙ্কিল, পঙ্ক যোগ ইল, আমরা বলি পঙ্কিল। ফেনিল উচ্ছ্বাস বলি না, ফেনিল, ফেনাযুক্ত আর কি। ফেন, ফয়কার দন্ত ন যোগ ইল, ফেনিল। শীতল, শীত যোগ ল, এখানে শুধু ল, শীতল, শীত যোগ ল। এই শব্দগুলো কিন্তু বিশেষণ শব্দ। ময়ট থেকে ময়, এটা আমি আগেও বলেছিলাম। জলময়, ঘৃতময়, এই শব্দগুলো কিন্তু ময়ট থেকে ময় প্রত্যয় হচ্ছে বাংলায় ব্যবহৃত হচ্ছে। তাহলে তদ্ধিত প্রত্যয় নিয়ে আমরা আলোচনা করলাম। আগের পাঠে আমরা আলোচনা করেছিলাম কৃত প্রত্যয় নিয়ে, এবার আমরা আলোচনা করলাম তদ্ধিত প্রত্যয় নিয়ে। তাহলে প্রত্যয়ের বিস্তৃত আলোচনা কিন্তু আমরা করলাম। এবার আরো দু একটি গুরুত্বপূর্ণ জিনিস তোমরা শিখে নাও। তদ্ধিত প্রত্যয় এবং কৃত প্রত্যয় অর্থাৎ প্রত্যয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় এর পার্থক্য। কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়ের পার্থক্য কিরকম? ধাতুর সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয়, অন্যদিকে শব্দের সঙ্গে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়। তাহলে ধাতুর সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয়, শব্দের সঙ্গে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়। দ্বিতীয়ত, কৃত প্রত্যয়ান্ত যে শব্দ তাকে বলে কৃদন্ত শব্দ। কৃত প্রত্যয়ান্ত শব্দ হচ্ছে কৃদন্ত শব্দ, অন্যদিকে তদ্ধিত প্রত্যয়ান্ত শব্দ হলো তদ্ধিত শব্দ। তদ্ধিত প্রত্যয়ান্ত শব্দ হলো তদ্ধিতান্ত শব্দ।
কৃত প্রত্যয়ের একটা উদাহরণ ক্রি ধাতু যোগ আ প্রত্যয় সমান সমান করা। আবার তদ্ধিত প্রত্যয়ের একটি উদাহরণ রঘু শব্দ যোগ আ সমান রঘু শব্দ যোগ অ সমান সমান রাঘব। রঘু যোগ অ সমান সমান রাঘব। তাহলে কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়ের পার্থক্যটা বুঝতে পারলে তোমরা। নেক্সট হচ্ছে প্রত্যয় এবং বিভক্তি এর তুলনা করো। এই তুলনা বললে কিন্তু মিল এবং অমিল, অর্থাৎ বৈসাদৃশ্য এবং সাদৃশ্য। অমিল হলো বৈসাদৃশ্য আর মিল হলো সাদৃশ্য, এই দুটি কিন্তু তোমাদের বলতে হবে। যেমন ধরো প্রথমে বলি অমিল। প্রথমত প্রত্যয় ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। প্রত্যয় ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। আর বিভক্তি কি? বিভক্তি ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে পদ গঠন করে, শব্দ নয়, পদ গঠন করে। ধাতু বা শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে পদ গঠন করে। এটা তোমাদের একটু কেমন কেমন লাগতে পারে। আসলে কি, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন হয় পদ, আর বিভক্তির কাজই হচ্ছে শব্দকে পদে পরিণত করা। যতক্ষণ শব্দ বাক্যে ব্যবহৃত না হচ্ছে তখন সেটা পদ হয় না। যেমন ধরো রাম যোগ আয়ন, এটা রামায়ণ শব্দ। রামায়ণ যদি বলি শব্দ, কিন্তু যখন বলবো আমি রামায়ণ পড়ছি তখন সেই রামায়ণটা বাক্যে ব্যবহৃত হলো, তখন সেটা হয় পদ। তাহলে প্রত্যয় নতুন শব্দ গঠন করছে, আর ধাতু সে কি করছে? শব্দকে বাক্যে পরিণত করছে, তাই পদে পরিণত করছে, শব্দকে পদে পরিণত করছে। নেক্সট হচ্ছে প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে বিভক্তি যোগ করা যায়। প্রত্যয় যুক্ত হবার পরেও বিভক্তি যুক্ত করা যায়, কিন্তু বিভক্তি যুক্ত ধাতু বা শব্দ পদে পরিণত হয়, সেক্ষেত্রে তাদের সঙ্গে আর প্রত্যয় যোগ করা যায় না। প্রত্যয় যোগ করার পরেও বিভক্তি যোগ করা যায়, কিন্তু বিভক্তি যুক্ত হয়ে গেলে তারপরে আর প্রত্যয় যোগ করা যায় না। যেমন ধরো যোগী, যোগ শব্দ যোগ ই, যোগী। তাহলে শব্দের সঙ্গে ই প্রত্যয় যুক্ত হয়েছে, কিন্তু বিভক্তি যুক্ত হয়ে যাওয়ার পরে তারপরে আর সেখানে প্রত্যয় যোগ করা যায় না। যেমন ধরো আমাকে, আমি যোগ কে, এবার এই আমাকের পরে কিন্তু আর প্রত্যয় যোগ করা যায় না। এটা গেল পার্থক্য। এবার মিলটা কি কি আছে? প্রত্যয় এবং বিভক্তি উভয়ই কিন্তু ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হতে পারে, আর উভয়ই শব্দের গঠন তত্ত্বের বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে এই গেল প্রত্যয় সম্পর্কে বিস্তৃত আলোচনা। এবার তোমাদের সুবিধার জন্য গুটিকতক প্রশ্ন তোমরা লিখে নাও, অনুশীলনের জন্য প্রশ্ন তোমরা লিখে নাও। তাহলে তদ্ধিত প্রত্যয় এবং কৃত প্রত্যয় নিয়ে, প্রথমে কৃত প্রত্যয় নিয়ে পরে তদ্ধিত প্রত্যয় নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করেছি। এবার এই প্রত্যয় সম্পর্কে আমি কতগুলো প্রশ্নও দিয়েছি, আগের পাঠেও প্রশ্ন দিয়েছি, আজকেও 2-4টি প্রশ্ন তোমরা লিখে নাও। কৃত প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়ের পার্থক্য লেখো। কৃত প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়ের পার্থক্য লেখো। নেক্সট, প্রত্যয় ও বিভক্তির তুলনা করো। প্রত্যয় ও বিভক্তির তুলনা করো। বিদেশি প্রত্যয় যোগে 4টি পৃথক শব্দ গঠন করো। বিদেশি প্রত্যয় যোগে 4টি পৃথক শব্দ গঠন করো।
বর্তমান কাল অর্থে ব্যবহৃত হয় এমন প্রত্যয় যুক্ত করে দুটি শব্দ গঠন করো। বর্তমান কাল অর্থে ব্যবহৃত হয় এমন প্রত্যয় যোগে দুটি শব্দ গঠন করো। নেক্সট, ভাব অর্থে ব্যবহৃত হয় এমন প্রত্যয় যোগ করে দুটি শব্দ গঠন করো। ভাব অর্থে ব্যবহৃত হয় এমন প্রত্যয় যুক্ত করে দুটি শব্দ গঠন করো। নেক্সট, যিনি, করেন যিনি, করেন যিনি এই অর্থে কোন প্রত্যয় ব্যবহার করা যায়? করেন যিনি এই অর্থে কোন প্রত্যয় ব্যবহার করা যায়? নেক্সট, প্রত্যয় যোগে পদান্তরের দুটি উদাহরণ দাও। প্রত্যয় যোগে পদান্তরের দুটি উদাহরণ দাও। তাহলে ছাত্র বন্ধুরা, প্রত্যয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। কিছু প্রশ্ন তোমাদেরকে দেওয়া রইল, তোমরা এগুলো অনুশীলন করবে। তাহলে প্রত্যয় আলোচনার চতুর্থ পাঠ আমরা শেষ করলাম এবং এখানেই প্রত্যয় আলোচনাও শেষ হলো। পরবর্তী সময় আমরা অন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই। সুস্থ থেকো, ভালো থেকো।